কিন্তু কবরের মালিকের সাথে পরিচয় না করিয়ে যদি কবরে যাও, কবরের মালিক বলবে আমার দুশ্মন আসছে, আমার শত্রু আসছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাঁজরের হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে। কবরের মালিক বলবে ফেরেশতারা আমার দুশ্মন আসছে, কবরের মধ্যে আগুন ধরাইয়া দে। অমনি কবরটা হুফরাতুম মিন হুফরাইন নার, একটা আগুনের কুয়া হইয়া যাবে। এ সাপ জড়াইয়া দাও, অমনি গোটা কবরটা সাপে ভরিয়া যাবে। আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও। যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, কিয়ামতের মালিক তোমাকে আমাকে ধাক্কা দিয়া সূর্যের গরমের নিচে ফেলাইয়া দিবে। আল্লাহ মাফ করিয়া দাও। যদি পুলসরাতের মালিকের সাথে পরিচয় না করিয়া পুলসরাত পানি দেওয়া শুরু করো, ওয়ানাজারু যালিমিনা ফিহা জিসিয়া, অমনি পুলসরাতের উপর থেকে গুম করে জাহান্নামে পড়িয়া যাবা। জাহান্নামে পড়ার পরে 1 বছর 2 বছর 30 40 বছর না, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। ওই জাহান্নামের আগুন এত কঠিন, আজকে দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পরে, পায়ে লাগলে পাও পরে। আর জাহান্নামের আগুন এত কঠিন, শরীরের যে কোনো জায়গায় লাগার সাথে সাথে ধাউ দাউ 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 করিয়া কলিজা পুরিয়া সারখার হইয়া যাবে। ও গরিব বাবারা, ও আমার গরিব বাবারা, দুনিয়াতে আনন্দ সুখ কি জিনিস তুমি পাও নাই। রোদ্রের মধ্যে কাজ করতে করতে পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছ, আবার কবরে গিয়া যদি গুর্জের বাড়ি শুরু হইয়া যায়, তোমার সে আমার সে বদনসিব আর কেউ হইতে পারে না। আল্লাহ, এ আমার বড় লোক বাবারা, ও বড় লোকের দলেরা, আজকে দুনিয়ার মধ্যে নরম বিছানা তারা ঘুম আসে না, খালি পায়ে হাঁটতে পারো না, ছোট্ট একটা কাঁটার আঘাত সহ্য করতে পারো না। আর খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, কবরের মধ্যে যদি